আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগের ভিডিওতে আমি ব্যাকটেরিয়া সম্পর্কে বলেছিলাম, আর আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে আমি ব্যাকটেরিয়া সম্পর্কে কোথা থেকে জানলাম। আমি ব্যাকটেরিয়া সম্পর্কে এই বইটি পড়ে জেনেছি। এই বইটিতে নানা রকম জিনিস আছে। আর দেখতে গেলে এখান থেকে বায়ু প্রবাহ, বায়ু গঠন, যেটা আপনাদের আমি বলেছিলাম বায়ু প্রবাহ। ও কারা জানেন বলেন তো বায়ু কিভাবে গঠিত হয়, বায়ু কিভাবে তৈরি হয়? অনেকে ভাবছেন ফ্যান ঘোরার কারণে বায়ু হয়, গাছ নড়ার কারণে বাতাস হয়, বা গাছের যেমন ঠান্ডা জায়গায় গেলে বাতাস হয়, এমনটি না। বাতাস তৈরি হয় কিছু কিছু গ্যাস দিয়ে। গ্যাসগুলো কি কি শোনেন। প্রথমত, বাতাস গ্যাস দিয়ে গঠিত। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নেই, হাইড্রোজেন, আরও অনেক কিছু আছে। আর অন্যান্য গ্যাস, এগুলো দিয়ে হচ্ছে অক্সিজেন মানে বাতাস গঠিত হয়। কিন্তু সব থেকে মূল দুইটি গ্যাস হলো অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। এগুলা বাতাসের সব থেকে মূল গ্যাস। জানা হয়ে গেল ছোট্ট একটি ট্রিক দিয়ে। ওকে, তো আমি বললাম না যে আমি কেন এখানে এসেছি। এবার আমি এই বইটি কিন্তু খুলিনি, আমি এটাকে পাশে রেখে দিচ্ছি। এটা দেখে আমি মোটেও বলবো না। ওকে, আমি বলবো এই ভিডিওটি আগ্নেয়গিরি সম্পর্কে। আগ্নেয়গিরি সম্পর্কে আমি বলতে চলেছি। আগ্নেয়গিরি এমন একটা পাহাড়, এমন এক পর্বত যার মধ্যে আছে ছাই, গ্যাস, ছাই, কাদা, অগ্নি ইত্যাদি। আর ওর উপরের যেই ফাটলটা থাকে তখন এই আগ্নেয়গিরি হচ্ছে বিশাল এক অদ্ভুত পর্বত, যেটা যখন বিস্ফোরণ হয় তখন ওখান থেকে ছাই, গ্যাস, কাদা এবং অগ্নি এগুলো প্রবল বেগে উঠে আসে উপরে। এবং এই আগ্নেয়গিরি যখন ফেটে যায় আর অবশিষ্ট ফাটল থেকে যায়, সেগুলো আস্তে আস্তে ফাটলের কাছে এসে জমে যায়, যেটাকে বলে লাভা। আগ্নেয়গিরির চূড়ায় যে ফাটল বা লাভা জমে থাকে তাকে বলে জ্বালামুখ। আগ্নেয়গিরির উপরে একটা বিশাল বড় ফাটল থেকে থাকে, যাকে বলে জ্বালামুখ। ওই জ্বালামুখ থেকেই ছাই, গ্যাস, কাদা, আগুন এগুলো সব মিশ্রণ হয়ে প্রবল বেগে আগ্নেয়গিরিতে ফাটল ধরার কারণে এই ফাটলের মধ্য থেকে প্রবল বেগে এগুলো বের হয়ে আসে, যাকে বলে লাভা। ওই লাভা আমাদের জন্য অনেক ক্ষতিকর। লাভা যেগুলো অগ্নির থেকেও অগ্নি, কিন্তু এটা এত শক্তিশালী একটা আগুন, গরম, যেটা আগুন যদি আপনি 30 ফুটের একটি গর্ত করেন, তাহলে ওর মধ্যে যদি লক্ষ লক্ষ
অসংখ্য কাঠ পাতা ধরি আপনি দিয়ে দেন, তাহলে তাহলে যেই আগুন বের হবে তার থেকেও 10 গুণ বেশি এই লাভা। তাহলে বোঝেন, যদি এত বড় আগুনের থেকেও 10 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে লাভা, তাহলে আমাদের চুলা যেগুলো আমরা জ্বালাই, মাটির চুলা, গ্যাস চুলা, ওগুলো তো 1% না লাভার সামনে। আগ্নেয়গিরি যাদের বাড়িতে আছে তাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আগ্নেয়গিরির বিস্ফোরণ হলে এটি বেশি ক্ষতি করতে পারে না। কিন্তু একটি আগ্নেয়গিরি আছে যার নাম যেটা কিছুটা ঢালের মতো, আর ওটাকে বলে শিরিট। ওই আগ্নেয়গিরিটা খুবই শক্তিশালী হয়ে থাকে, তাই ওইগুলা বেশিরভাগ সমুদ্রের মধ্যেও দেখা যেতে পারে। বিস্তারিত জানতে হলে পড়ুন এই বইটি। আমার অত বেশি আগ্নেয়গিরি সম্পর্কে তথ্য নেই, এই জন্যে যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবেন। ও আর একটা কথা, আগ্নেয়গিরির ধরন সে সম্পর্কে আমি এখনো বিস্তারিতভাবে জানতে পারিনি, তাই এরপরে ভিডিও আসছে ভাইরাস নিয়ে। তো ভাইরাস না নিয়েও আসতে পারে, অন্য একটা সায়েন্স বিষয় নিয়ে ভিডিও আসতে পারে। টাটা, আল্লাহ হাফেজ।